মিডিল ইস্টর আজকের গুরুত্বপূর্ণ খবর শোনার লাগিয়া খাসাড়ি ভাষার সংবাদ এই চ্যানেল আপনারা সবরে জানাই ধন্যবাদ। প্রিয় ভাইয়েরা, খাসাড়ি ভাষার সংবাদ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, কারণ এই চ্যানেলে ইউটিউবে ওয়ার্নিং দিলাইছে এই ইসরায়েলের কিছু খবর তুলে ধরার কারণে। গতিকে আপনারা যদি বেশ করে সাবস্ক্রাইব করেন তাহলে এই ওয়ার্নিংটা ইউটিউবে উঠাইব। গতিকে আপনার কাছে রিকোয়েস্ট, আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া সঙ্গে থাকবা, তাহলে শুনিলক আজকের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বর্তমানে সমস্ত বিশ্বর মধ্যে বড় বদনামি হয়েছেন, কারণ এই আমেরিকার হাতিয়ার দিয়া ইসরায়েলে গাজা এবং লেবাননও গণ হত্যা করছে। এখন জো বাইডেনে চিন্তা করে দেখছেন যে আমার তো কুর্সি গেছে গিয়া, এখন তো আইবা ডোনাল্ড ট্রাম্প, আমি আগুন লাগাইছি আর এই আগুনটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পে নিবাইবা ফানি দিয়া থাইন সম্মানী এবং নামি দামি ওইটা করিয়া। তখন সমস্ত বিশ্ব কইব যে জো বাইডেনে আগুন লাগাইছিলা, অশান্তি সৃষ্টি করছিলা, আর ডোনাল্ড ট্রাম্পে আইয়া এই অশান্তিরে দূর করছেন এবং যুদ্ধ বন্ধ করছেন। যার কারণে ডোনাল্ড ট্রাম্পে যে কাম কর্তা ও কাম এখন জো বাইডেনে করি লইতে চাইতরা ডোনাল্ড ট্রাম্প আইবার আগে। যার কারণে জো বাইডেনে লগ লইয়া লেবানন যুদ্ধবিরতি করাইছেন। তো ইসরায়েলে আমেরিকার প্রস্তাবিত পরিকল্পনা অনুমোদন করার পরে জো বাইডেনে খোলা আকাশের নিচে সাংবাদিকসকলের সামনে প্রকাশ্যে কইছেন যে হিজবুল্লাহ এবং ইসরায়েলে জানাই অনেক ধন্যবাদ। আর জো বাইডেনে কইছেন যে আমেরিকায় গাজা যুদ্ধবিরতি এবং হামাসের কাছে ইসরায়েলি বন্দী যারা আছেন এরারে ছুটাইবার লাগিয়া এবং গাজার মধ্যে মানবিক সহায়তার লাগিয়া চেষ্টা চালাইয়া যাইব। আর এই চেষ্টা আমেরিকায় শুধু একলা করতো না, তুরস্ক, কাতার, মিশর এবং ইসরায়েল আর আরও অন্যান্য বিভিন্ন দেশরে লইয়া করব। আর জো বাইডেনে খুব জোরদারভাবে এই কথাও কইছেন যে লেবানন যুদ্ধবিরতিয়ে গাজা যুদ্ধবিরতির রাস্তা খুলিয়া দিব বলিয়া তাই আশা রাখছেন। লেবানন যুদ্ধবিরতির ঘোষণা হওয়া মাত্র লেবাননের নাগরিক হলে সরকারি অনুমতি ছাড়া এবং অর্ডার ছাড়া যার যানবাহন লগে দক্ষিণমুখা করে দিয়েছেন এবং বাড়িমুখা রওনা দিলাইছেন। কিন্তু বড় দুঃখর বিষয়, বাড়িঘর আইয়া কর্তা কিতাং গড় দরজা কুচ্ছু বাকি রয়েছে না, ইসরায়েলের সব ধ্বংস করে লইছে। আর লেবাননের নির্মাণ মন্ত্রী কইতরা বিল্ডিং ভাঙ্গিয়া যাতে জাবলা জমছে ওটা সরাইবার কাজ আমরা শুরু করার আগে নাগরিক যার বাড়িঘরে রওনা দিলাইছেন। আর লেবাননের নাগরিক হলোর আজকের বক্তব্য হইল যে 2006 ইসরায়েলে যেভাবে আমরার বাড়িঘর ধ্বংস করছিল এর থেকে অনেক গুণ বাড়িয়ে এইবার ইসরায়েলে আমরার বাড়িঘর ধ্বংস করছে। কারণ ইসরায়েলের আদত এবং নীতি হইল গিয়া যুদ্ধ লাগলেও নিরীহ বেসামরিক মানুষরে হেনস্থা করে, মানুষরে ধ্বংস করে। ইসরায়েলের সেনার এই হিম্মত নাই অন্য দেশের মিলিটারির লগে ডাইরেক্ট লড়াই করিয়া জয়লাভ করা, ইসরায়েলের সেনার এই হিম্মত নাই। তারা শুধুমাত্র একটা কাম হয়ে থাকলো যে অন্য দেশের বেসামরিক এবং নিরীহ মানুষের কিভাবে হত্যা করা যায়। আজকে হামাসের পক্ষ থেকে বহুত বড় একটা ঘোষণা হইল যে লেবানন যুদ্ধবিরতির হামাসের পক্ষ থেকে স্বাগতম জানানি হয়েছে এবং হামাসের বিশিষ্ট একজন কর্মকর্তা AFP-র ইন্টারভিউ দিতে গিয়া কইছেন যে আমরাও গাজা যুদ্ধবিরতির লাগি প্রস্তুত আছি, কিন্তু এই গাজা যুদ্ধবিরতির লাগিয়া একমাত্র বাধা হইয়া থাকলা নেতানিয়াহু। আজকে ইরাকের ইসলামিক গ্রুপের পক্ষ থাকিয়া লেবানন যুদ্ধবিরতি সম্পর্কে রহস্যময় একটা খবর আইল। এটা বহুত বড় খবর, খেউরের হয়তো দিমাগে এটা নাও আইতে পারে, কিন্তু ইরাকের ইসলামিক গ্রুপে এই রহস্যময় কথাটা প্রকাশ করে দিছেন। ইরাকের ইসলামিক গ্রুপে কইছেন যে লেবানন যুদ্ধবিরতি হইতে পারে, কিন্তু ইরাক থাকি ইসরায়েলের উপরে হামলা চলছে এবং চলব, কারণ যত সময় গাজার মধ্যে হামলা বন্ধ হইব না, গাজার মধ্যে যত সময় যুদ্ধবিরতি হইব না, ততক্ষণ পর্যন্ত ইরাক থাকি ইসরায়েলের উপরে হামলা বন্ধ হইত না। কারণ ইরাকের ইসলামিক গ্রুপে কইছেন যে খলে কৌশলে বাউগে দলটে আলাদা করিয়া হামাসরে একলা করলে হইতো না, কারণ গাজারে একলা ছাড়লে হইতো না। আমরা গাজার পক্ষে আছি, যত সময় গাজার মধ্যে যুদ্ধবিরতি হইব না ততক্ষণ পর্যন্ত আমরার হামলা বন্ধ হইতো না, আমরার হামলা চলতে থাকবো, কারণ গাজারে আমরা একলা ছাড়তে পারতাম না। যারা এই কৌশল খাটাইতে চাইতরা আপনারা এই কৌশল খাটানি যাইবা না, কারণ এটা আমরা বুঝি আর আমরা গাজারে কোনো অবস্থাতে একলা ছাড়তাম না, আমরা গাজার পক্ষে আসি এবং তাকমু যত সময় গাজার মধ্যে যুদ্ধবিরতি হইব না। এটা ইরাকের ইসলামিক গ্রুপের পক্ষ থেকে আজকে বহুত বড় একটা ঘোষণা।